বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঈশান দাঁড়িয়ে থাকে অনুশ্রীর দিকে তাকিয়ে, আর অনুশ্রীর চোখে ভেসে ওঠে দীর্ঘদিনের অব্যক্ত যন্ত্রণা আর আশার আলো। চারপাশে ফিসফাস শুরু হয়। কেউ বিশ্বাস করতে পারে না যে দেবলীনাকে উপেক্ষা করে ঈশান অনুশ্রীকে বিয়ের সিদ্ধান্ত নিতে পারে। ঠিক তখনই দেবলীনাও নিজেকে সামলে নিয়ে নাটকীয় ভঙ্গিতে মাটিতে বসে পড়ে, যেন হঠাৎ করেই তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। তার চোখের জল দেখে অনেকেই সহানুভূতিশীল হয়ে ওঠে, কিন্তু অনুশ্রী বুঝতে পারে এটা নিছক কান্না নয়, এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো ষড়যন্ত্র। জয়িতা তখনই সামনে এসে পড়ে। কাঁপা কণ্ঠে সে জানায়, দেবলীনাকে যদি এই বিয়ে না দেওয়া হয় তাহলে সে নিজের জীবন শেষ করে দেবে। এমন কথা শুনে ঈশানের পরিবারের সবাই ভয় পেয়ে যায়। ঈশানের মা অনুরোধ করতে থাকে, ঈশান, একটু ভেবে দেখো, একটা মানুষের জীবন জড়িয়ে আছে। ঈশান দ্বিধায় পড়ে যায়। অনুশ্রী কিছু বলতে চাইলেও গলা দিয়ে কথা বেরোয় না। সে জানে এই মুহূর্তে একটাও ভুল কথা পুরো পরিস্থিতি উল্টে দিতে পারে। এরই মধ্যে রিভু নীরবে কুসুমের কানে কানে বলে, এটা সব সাজানো, জয়িতা আর দেবলীনা আবার কোনো খেলা শুরু করেছে। কুসুম মাথা নাড়ে। সে সিদ্ধান্ত নেয় এবার আর চুপ করে বসে থাকা যাবে না। কুসুম গিয়ে বিয়ের মণ্ডপের বাইরে থাকা এক আত্মীয়ের ফোন থেকে একজন পরিচিত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে। সে চায় সত্যটা সবার সামনে আসুক, যে করেই হোক। পরদিন সকালেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। জয়িতাকে শয্যাশায়ী দেখানো হয়। চারদিকে লোকজন, কান্না, আতঙ্ক। দেবলীনা সবার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যস্ত। সে বারবার বলে, আমি কিছু চাই না, শুধু মায়ের প্রাণটা বাঁচাতে চাই। ঈশান চুপচাপ সব দেখে যায়, কিন্তু তার চোখে সন্দেহ স্পষ্ট। অনুশ্রীর সঙ্গে তার একবারও কথা হয় না, অথচ দুজনেই অনুভব করে এই দূরত্বটা কৃত্রিম। হঠাৎ করে সেই ডাক্তার এসে পৌঁছায় যাকে কুসুম ডেকেছিল। সে জয়িতার পালস, রক্তচাপ সব পরীক্ষা করে জানায় জয়িতার কোনো গুরুতর অসুখ নেই। এই কথা শুনে চারপাশে শোরগোল পড়ে যায়। দেবলীনা রেগে গিয়ে ডাক্তারের ওপর চিৎকার করতে থাকে, কিন্তু ঈশান এবার আর থামে না। সে সবার সামনে প্রশ্ন তোলে, যদি মা সত্যিই অসুস্থ না হয় তাহলে এত বড় নাটক কেন? জয়িতার মুখ ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু সে আবারও নিজেকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক তখনই নতুন মোড় নেয় ঘটনা। এক পুলিশ অফিসার সেখানে এসে উপস্থিত হয়। সে জানায়, দেবলীনাদের বিরুদ্ধে আগেও প্রতারণার অভিযোগ উঠেছিল, কিন্তু প্রমাণের অভাবে কিছু করা যায়নি। এবার কুসুম ও রিভু যে তথ্য জোগাড় করেছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে জয়িতা ইচ্ছাকৃতভাবে অসুস্থতার ভান করে সবাইকে ব্ল্যাকমেইল করছিল। দেবলীনা চুপ করে দাঁড়িয়ে থাকে, তার চোখে এবার ভয়ের ছায়া। এই ঘটনার পর ঈশান অনুশ্রীর সামনে এসে দাঁড়ায়। সে প্রথমবার স্পষ্টভাবে বলে, আমি আর কোনো মিথ্যের সঙ্গে আপোষ করব না। অনুশ্রীর চোখে জল চলে আসে, কিন্তু সে নিজেকে শক্ত রাখে। সে জানে সামনে আরও লড়াই আছে। দেবলীনা সহজে হার মানার মেয়ে নয়। সত্যি কয়েকদিনের মধ্যেই দেবলীনা নতুন চক্রান্ত শুরু করে। সে অনুশ্রীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াতে থাকে, অফিসে ও পরিবারে তাকে খারাপ দেখানোর চেষ্টা করে। অনুশ্রীর জন্য দিনগুলো কঠিন হয়ে ওঠে। একের পর এক পরীক্ষা, অপমান, সন্দেহ। কিন্তু এবার সে একা নয়, ঈশান তার পাশে থাকে। রিভু আর কুসুমও ছায়ার মতো তাকে আগলে রাখে। ঈশান ধীরে ধীরে বুঝতে পারে ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটা সাহসেরও নাম। সে সিদ্ধান্ত নেয় যত বাধাই আসুক অনুশ্রীকে সে ছেড়ে যাবে না। গল্পের শেষটা এখনো লেখা হয়নি। দেবলীনা ও জয়িতা নতুন কোনো চাল দেবে কিনা তা সময়ই বলবে। তবে এই কথা স্পষ্ট, ভালোবাসা আর প্রতিহিংসার এই লড়াইয়ে এবার পাল্লা বদলাতে শুরু করেছে। ঈশান আর অনুশ্রীর সম্পর্ক আগের চেয়ে আরও দৃঢ় হয়েছে, আর কুসুমের ভবিষ্যৎ ধীরে ধীরে আলোর দিকে মোড় নিচ্ছে। এখন দেখার শেষ হাসিটা কার মুখে ফুটে ওঠে, খাঁটি ভালোবাসার নাকি চক্রান্তের।